সুপ্রভাত বন্ধুরা, রংবেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার, ঘরের পুজো পাঠ সব সেরে এবার আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তা আমি আগে আসলাম, কর্তামশাই আসছে পেছনে, ও দরজা তালা দেবে, গেটে তালা দিয়ে তারপরে আসবে। তো একটু যেতে যেতে দেখি, রোজ তো ঘরের থেকে ব্লগটা করি, আজকে নয় বাইরের থেকে করছি। তোমরা ভাবো রংদি কী ভিডিও দেয়, কী ভিডিও শুধু ঘরে, অনেকে বলো একটু বাইরে গিয়ে ভিডিও করতে। তো বাইরে তো খুব একটা বেরোনো হয় না। দেখো আমাদের বাড়ির এদিকটা পুরো গ্রাম গ্রাম লাগে না? দেখো এখানে প্রত্যেকে আমি নিজেকে দিয়েই তো বুঝি, গাছ আমার ভীষণ ভালো লাগে। দেখো কত গাছ, কালো জাম গাছ আছে, আম গাছ আছে, খুব মানে রাস্তায় পড়ে থাকে কালো জাম, এত সুন্দর। অনেকটা জায়গা নিয়ে এই বাড়িটা, মানে বাড়িটা বড় না, গাছপালা আছে প্রচুর। এই দেখো ভ্যানে সবজিওয়ালা ভাই এসছে। এখানে বেশিরভাগ সব বাজার ভ্যানেই। সকালের দিকেই দেখেছো রোদটা কেমন চকচক চকচক করছে, বেশি কিন্তু বেলা না গো, কটা হবে, 7:45 হবে। এই যে ফুলালা ভাই, গৌতম ভাই বসে আছে, দেখো ছাতা দিয়ে পারে না গো, ছেলেটা খুব কষ্ট হয়, একটানা রোদ পড়ে। আমি বলি এদিকটায় বসতে, ওদিকটায় নাকি রোদটা আরও, বলে দিদি এদিকে রোদটা বেশিক্ষণ থাকে না, একটু পরেই চলে যায়। তখন থেকে আমি ফুল নিয়ে নিলাম, একটু দাঁড়াতে হয়, ভিড় থাকে। তা নিয়ে এবার আমি মন্দিরে দিকে যাব। ফুলটাকে গার্ড করেছে, নিজের মাথাটা কিন্তু গার্ড হয়নি। তো এবার যাচ্ছি, কর্তামশাইও আসছে। ওর সঙ্গে আমি না হেঁটে পারি না গো, ওর একটা পা যাবে, আমার তাহলে দুটো পা, লম্বা লম্বা পা তো অনেক দূর দূর যায়। তারপরে দেখো স্টেপগুলো, আমি একবার বলি ছোটো ছোটো করে পা হাঁটো, আমার সঙ্গে পায়ে পা মিলাও, এই করে রাস্তায় হাসতে হাসতে যাই। দেখো কারোর মাল এসছে, কেউ মনে শিফট করেছে। তো চলে এসেছি মন্দিরের সামনেই। রাস্তাটা ক্রস করলেই মন্দির। তোমাদের ঠাকুর দর্শন করালাম, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখো এটায় ফল বিক্রি হচ্ছে। গেছি যে রাস্তা থেকে এসছি, কিন্তু আর অন্য রাস্তা থেকে। দেখো এখানে বেশিরভাগই বাড়ি, আর কিছু কিছু বাড়ি আমি দেখছি হয়তো অনেক বছর পুরনো বাড়ি, মেনটেনেন্সের অভাবে যা হয়, বাড়ির মাত্রই তো মেনটেনেন্স করতে হয়, সেই বাড়িগুলো প্রমোটারকে দিয়ে দিয়েছে, সেই বাড়িগুলো এখন ফ্ল্যাট হচ্ছে। একটুখানি দাঁড়িয়ে গেলাম, এই বিড়াল দুটো দেখো কি করছে, খেলছে। এই দেখো বাউন্ডারিটা দেখলে বুঝতে পারছো, সব এখানে বাড়ি। সামনের একটা বাড়ি, ওটা প্রমোটিং হচ্ছে, ওটা ফ্ল্যাট হবে। এই যেতে যেতে মুখের ওই দেখো ওই বাড়িটা, নাহলে এখানে মোটামুটি সবই বাড়ি, যার জন্য লোক কম। ধরো 3তলা বাড়িতে তিনটে ফ্যামিলি থাকে, এক একটা ফ্লোরে এক একটা ফ্যামিলি, লোক সংখ্যাটাও কম, রাস্তাঘাটে নোংরা কম হয়। এই যে এই বাড়িটা, চলে এসেছি বাড়ির সামনে, চলে এসেছি, এবার ঢুকবো। এবার বাড়ি যাব মানে বাড়িতে ঢুকবো। তা চলে আসলাম বাড়িতে। এইখানে সব বন্ধ করে দিয়েছি, ওই জানলা এই জানলা সব, দেখো পর্দাও দিয়েছি, পর্দা ভেদ করে দেখো আলো। তা সে যাই হোক, হবেই। মেয়ের ঘরটা দিয়েছি বন্ধ করে। মেয়ের ঘরের পর্দাটা না মোটা, ডাইনিং একটা শুধু দেবো, আর এটা খোলা থাকবে শুধু, সাউথ ফেসিং এর দরজাটা। চলো রান্নাঘরে যাই, দেখি। চা খেয়েছি, সেটা তো আর তোমার সাথে শেয়ার করতে পারিনি। চা খেয়েছি, তোমার সাথে সেটা শেয়ার করতে পারিনি, ভিডিও এডিট করছিলাম, করতে করতে কিছুটা কাজ সেরেছি এখানে রান্নাঘরে, কেননা এই ফোনের মধ্যেই তো আমি এডিট করি, এই ফোনেই আবার ভিডিও করি। আচ্ছা, আজকে ব্রেকফাস্ট করবো কি বলো তো, পান্তা। এই দেখো পান্তা ভাত,
এই যে পান্তা ভাত, আর কালকে তিতের ডাল অনেকটা বেঁচেছে, সেই তিতের ডাল থাকবে, আর মাছের ঝোল, আর কিছু রান্না করবো না, দেখতে হয়ে যাবে। কালকে অনেক কিছু বেঁচেছে গো। আলু তোমটা উঠে গেছে। এই যে মিষ্টির ঝোল, এই দেখো মিষ্টি, শশা, এই চাটনি আছে এখানে, টমেটোর চাটনি। এখন এই ইয়ের জন্য পান্তাতের জন্য আলু সেদ্ধ দিয়েছি, আর অমলেট করবো, আলু দিয়ে অমলেট দিয়ে এতে খাবো। দেখি আগে একটু ওর বাবাকে জিজ্ঞাসা করি, ওর বাবা কি ইচ্ছা করতে বসে। হ্যাঁ, মাছের নুন হলুদটা মাখিয়ে নিয়েছি, শোল মাছ রান্না করবো আজকে। এটার জন্য একটা আদা জিরে বাটবো, সেটার জন্য লঙ্কা নিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা। দেখো লঙ্কাগুলোর অবস্থা, লঙ্কাটা বেছে নিয়ে বাটিটা ঝেড়ে তারপরে রাখি, বাটিটাটি পরিষ্কার করে। দেখো ওটা ছাড়ানো যাচ্ছে না, মানুষ শুকিয়ে যাচ্ছে, আবার লঙ্কা করে নি এটা। এই দেখো পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মাখলাম, অনেকদিন খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে পেঁয়াজ দিয়ে মাখি আলু সেদ্ধটা, খেতে কিন্তু দারুণ হয়েছে। এর সঙ্গে যদি আম তেল পড়তো না, আরো জমে যেত। আর এখানে দেখো একটু বড় বড় করে পেঁয়াজ কাটলাম পান্তার সঙ্গে। অমলেটটা হয়ে গেছে, অমলেটটা নামাবো। মাঝখানটা না একটু ডিমটা কম পড়েছিল, যেন পাতলা হয়ে গেছিল। আমি এদিকে তাকাচ্ছিলাম আলু সেদ্ধটা মাখার জন্য, এগুলো মেখে রাখি। ফোন করলাম, বুঝেছো, তোমার দাদাভাই আসছে শনিবারে, তো তোদের দাদাভাই তো সেই সকালে যায়, আসে একবারে রাত্রে। কিন্তু এই গরমে তা আমি বারণ করলাম যে দেখো শরীর খারাপ হয়ে যাবে এই গরমে, এক টানা যতই বাইরে জল নিয়ে যাক, কোথাও তো রেস্ট পায় না, এক জায়গা থেকে শেষ হয় আবার আর এক জায়গায় যায়, এই করে সারাটা দিনই রাস্তায়, আমরা ঘরেই টিকতে পারছি না আর রাস্তায়, বলো তো। ওই জন্য বলেছে সকালে কটা করে এসে রেস্ট নাও, খাও, আবার একটুখানি যখন পড়ন্ত বেলা হবে তখন যেও, তাহলে মাঝে মাঝে যদি শরীরটা খারাপ হয়ে যায়, শরীরেও জুত নেই, ঘুম তো ঠিক মতন হয় না, তাই না? তো ওই জন্য আসছে, ওই তারপরে খাবো, গুছিয়ে রাখি এগুলো সব, আসার পর তারপরে। এর সময় দরকার ছিল একটা শুকনো লঙ্কা ভাজা আর পোড়া, কিন্তু না, এই গরমে অত দরকার নেই, শরীর খারাপ হয়ে যাবে, তাই যতটা হালকা পাতলার উপরে। এখন এটা নামে না, মাছের ঝোলটা চট করে ফেলে লাস্টে ভাত করবো, লাস্টে সব ধোয়া মাজা করে ভাত করবো, নাহলে আমাদের এখানে জল ভালো না, ভাতটা না থাকতে চায় না, ওই জন্য একটুখানি দেরি করে করবো, তাহলে রাত্রে কিছু করতে হবে না, একবার ওই ভাতেই হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এই দেখো পান্তা ভাত, আর এই যে তিতের ডাল, আর এই অমলেট, আলু সেদ্ধ। তোমার দাদাভাই হয়তো ঢুকবে, ফোন করলো, আসছি বললো। জিরে আদা বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কার যে শুকনো লঙ্কাগুলো, হলুদ না লাল, সেই দিয়ে বাটা, আর টমেটো দিয়েছি একটা। এসছো, জামা কাপড় ছাড়ো। কর্তামশাই চলে এসছে, তোমাদের তো দেখালাম কর্তামশাই এসছে। এবার খাবো, দেখো খাবো মানে কি, এখনো মাখা হয়নি, মাখি আগে। শুকনো লঙ্কা নিয়ে নি এই গরমে, কাসন্দও আছে, কাসন্দও নেবো না, শুধু এই দিয়েই খাবো। দেখো শেয়ার করেছি, সব নিয়ে বসেছি গুছিয়ে। লেবু কেটে নিলাম, লেবু ছাড়া পান্তা ভাত একদম খাওয়া না খাওয়া সমান, তাই না? লেবু আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কিছু না থাকলেও লেবু লঙ্কা পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, নুন দিয়ে। দেখো গো, দেখো কি স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। দেখো ক্যামেরাটা ঘোরাতেই কেমন করলো। তারপরে আমি বলেছি তুমি যে আসতে চাও না তো, এবার আমি বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসবো আমার সঙ্গে ভিডিও করার জন্য। তখন আবার চুপ রয়েছে। একটা করে দুটো প্রাণী যদি এরকমভাবে হয়, মানে এরকম করে, তাহলে কি ভিডিও করতে হবে? ছেড়েই দেবো, ভিডিও করার আমার দ্বারা। ওটা লেবু দিয়েছি, বুঝেছো? লেবুটা অনেক দিনের আগে আনা না, কাঁচা পেঁয়াজটা বেশি খাওয়া গরমে, টকটা অনেকটাই কম, গন্ধ হচ্ছে, অথচ গন্ধও নেই, সব ভেজাল, দারুণ খাচ্ছি গো। ভেজাল না, প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে নাকি? তা হলো গন্ধরাজ লেবুর গন্ধ নেই, গন্ধ আছে অল্প, মানুষ গোটা লেবু দিয়েছি, গোটা লেবু এইটুকু পান্তা হতে শুকিয়ে যাচ্ছে গরমে। খেয়ে নি, পর্দাটা
আপাতত সব দিয়ে বসে আছি। রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে এসেছিলাম, ভাতও হয়ে গেছে, ভাত উপর দিয়ে এবার বসে আছি। একটু ভাতটা ঠান্ডা হবে, তারপরে যাব খেতে বসবো। আমার ধোয়া মাজা সব হয়ে গেছে, ধোয়া মাজা সব কিছু করেই আমি ভাতটা বসিয়েছিলাম যে ভাতটা হবে, ব্যাস তারপর আর কোনো কাজ থাকবে না। কারণ ভাত হলে না, ভাতে ভীষণ গরম লাগে আর রান্নাঘরটাও যেন কেটে থাকে। এটা দিয়ে এসছি, একদম ঘর ঠান্ডা। এবার একটুখানি বসে কথা কিন্তু একটু কথা বলছিলাম, আমি আমার একটু কাজ করছিলাম। যাবো একটু পরে খেতে যাব। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা তুলে রেখেছি, দুটো প্লেট সাজিয়ে নিয়েছি। তোমাদের সামনেও আসলাম, এটা দেখানো হয়নি। মাছের ঝোলটা এই দেখো, জিরে আদা বাটা দিয়ে আর টমেটো দিয়েছি একটা। শোল মাছের ঝোল, কোনো গরম মশলা দিইনি, গরমের মধ্যে এমনিতেই গরম, আর গরম মশলা দিইনি। জ্যান্ত মাছের ঝোল আর কি লাগে। আর তো এটা দেখিয়েছি, তিতের ডাল। এই আমাদের আজকে লাঞ্চ মেনু। এবার খাবারটা গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে ওই ঘরে বসে খাবো। এসিটা চালিয়ে এসছি, এসি এই চালালাম, ওই ঘরে বসে খাবো। দাঁড়াও, হলো খাওয়া দাওয়া, খুব ভালো খেলাম গো। ডালটা যেন আজকে আরো বেশি ভালো লেগেছে, আর মাছের ঝোলটা জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল, খুব সুন্দর লেগেছে, ভালোই হয়েছে খাওয়াটা। এবার একটু শুই, ওই দুটো প্লেট পরে দেবো সন্ধ্যেবেলা। এখন না মা হাতটা খারাপ, সর্বনাশ। দেখো না, এই আজকে কি হয়েছে, পান্তা ভাতটা মেখেছিলাম না, তারপরে তো বাসন টাসন ধুয়ে আসলাম, হাত জ্বলে যাচ্ছে। পান্তা ভাত মাখলেই এই হয়, যতই লঙ্কা কামড়ে খাই, একটু লঙ্কা মানে না মাখলে ভালো লাগে বলো খেতে? হাত খুব জ্বালা করছে। একটু শুই, ওর বাবা তো বেরোবে একটু পরে। সেই দুপুরে খাওয়ার পর থেকে আর আসতে পারিনি। আর আসবো কি, ওই বিছানায় একটু গড়াগড়ি দিচ্ছিলাম, তারপরে সন্ধে দিলাম, চা খেলাম, তাও আসেনি। রোজ রোজ কি একই জিনিস শেয়ার করবো? আমি থাক, আজকে আর চা খাওয়ানোটা দেখাবো না। তারপরে তো এই ঘরে এসি চালালাম, চালিয়ে খাওয়ার টাওয়ারগুলো সব নিয়ে এসছি এখানেই। দাঁড়াও, এই দেখো খাওয়ার নিয়ে এসছি, মাছের ঝোল আর ভাত। তো কত মশাই আসলে একটু যদি রেস্ট নেয় বা চা খায় তাহলে তো ভালো, নাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চলে এসছে কত মশাই, দাঁড়াও দরজাটা দেখলে কি এনেছে, মুড়ি, ও ডাল টাল কি কি এনেছে, শুকনো লঙ্কা, চিনি, ডাল দিয়ে। আসো, গরম খুব, তবে আজকে হাওয়া ছিল জানো তো। তারপরে অনেক দেরি করেই আমি এসিটা ছাড়লাম, অনেক হাওয়াই ছিল আজকে। এই জানলাটাও খোলা ছিল, আর আমাদের মেন গেটের জানলা, ঠাকুরঘরের জানলাটাও খোলা ছিল, হাওয়া ছিল। তাহলে দোতলাতে এরকম ভাবে, আর ছাদে গেলে ভালো হাওয়া পেয়ে যেত, আর ছাদে যায়নি। তা ঠিক আছে, চলো ভিডিওটা আর বড় করুন আজকে। ভিডিওটা আজকের মতন এখানেই আমি শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো, রং বেরঙের রত্না। ততক্ষণের জন্য তোমরা গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভীষণ গরম পড়েছে, প্রচুর পরিমাণে জল খাও, কেমন? টাটা।